রথের দিনে বিকেলবেলা বেরিয়েছিলাম মাঠে যাব বলে, আর মাঠে যাব বলে বেরিয়ে তো আমি দেখে অবাক হয়ে গেছি যে আমাদের পাড়ার নদীর অবস্থা। তোমরাও দেখো, হঠাৎ করে ভাটা এসে নদীর অবস্থাটা দেখো, সব জল চলে গেছে। আর এর জন্য আমরা বেশি আনন্দও করছি না, কারণ কিছুক্ষণ পরে আবার জোয়ার চলে আসবে। তোমরা তো দেখেছো যে জোয়ারের সময় আমাদের এই নদীতে কতটা করে জল ওঠে। দ্বিতীয়বার আজ রথ টানা হবে, তাই রথ টানার জন্য রথটাকে সাজানো হচ্ছে। আর এদিকে দেখি বাড়ির পাশে কারখানার ছেলেগুলো, আর তার সঙ্গে দীপক আছে, ফুল মস্তিতে আছে। আর এদিকে দাদা ফুলের দোকান দিয়েছে, সুন্দর সুন্দর ফুল নিয়ে এসছে। আর এই যে দেখছো, দুজন মেয়ে মিলে দোকানদারি করছে, একজন ভাজছে, একজন দোকানদারি করছে। আর যেতে যেতে বাংলার বাঘ, এটা হলো আমাদের বাংলার বাঘ, বাংলার বাঘের সঙ্গে দেখা হয়ে গেছে, মানে সুন্দরবনের টাইগার বলা হয় এনাকে। ওখান থেকে আমি মাঠে চলে এলাম, আর মাঠে এসে দেখছি ছোট রথটা সাজানো হচ্ছে। আর ছোট রথটা সাজাচ্ছে অরিজিৎ। ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে একটা ভ্যান, আর ভ্যানে করে মেশিনটা নামাচ্ছে, জেনারেটরের যে মেশিন হয় মেশিনটা নামাচ্ছে। আর মেশিন নামানোর পাশে দাঁড়িয়ে আছে আমাদের সেই বিখ্যাত ঠাকুর মশাই। ঠাকুর মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পুজো কখন আরম্ভ হবে আর কখন আমি বাড়ি চলে যাব। ওসব কিছু ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি এখন মাঠের পরিস্থিতিটা দেখতে। আর এসে দেখছি যে নোবডি এখন রেস করছে, তার পাশে আছে শুভ। আর এই যে দুটো প্লেয়ার দেখছো, শুভ আর নোবডি, খুব ভালো প্লেয়ার। প্রথমে মাঠে এসে একটুখানি ফোনে খেলে নেয়, তারপরে হচ্ছে কি প্র্যাকটিক্যালি খেলে। এরপরে দেখছি যে বাবুদা ড্রেস করে প্র্যাকটিস করছে, আর ওদিকে অরূপও ড্রেস করা হয়ে গেছে। আমি তো একটু দেরিতে এসেছি। আর এদিকে দেখছি মিটিরা মাঠে হাঁটাহাঁটি করছে, এরা প্রত্যেকদিন হাঁটে মাঠে। আর সত্যি বলতে এদেরকে খুব ভালো বলতে হয়, এই কারণে এরা প্রত্যেকদিন বিকেলবেলা মাঠে হাঁটতে আসে, শরীর চর্চা করতে আসে। এমনিতে আমাদের মাঠে খুব একটা খেলা হয় না এই বর্ষাকালে, কারণ মাঠটা খারাপ হবে, তাই খেলা ঠিকঠাক হয় না। তাও দেখছি আজ অনেক ছেলে এসছে, মানে আজকে দারুণ খেলা হবে, আর বাজি করে খেলা হবে, এটা তো শিওর।